ঢাকার রাজনীতি আবারও তোলপাড়ের কেন্দ্রবিন্দুতে। শোনা যাচ্ছে বিএনপির আলোচিত নারীনেত্রী, সাবেক সংসদ সদস্য ও খ্যাতনামা আইনজীবী রুমিন ফারহানা এবার নাকি পাড়ি জমিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে। এই খবরটি রাজনৈতিক অঙ্গনে যেন ঝড় তুলেছে। এক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে তিনি চরম হতাশায় ভুগছিলেন এবং শেষ পর্যন্ত নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নতুন করে গড়ার লক্ষ্যে জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন করেছেন। এমনকি আসন্ন নির্বাচনে তিনি দলটির মনোনয়ন প্রত্যাশাও করছেন বলে জানা গেছে। বাংলাদেশের রাজনীতিতে রুমিন ফারহানার নাম মানেই ছিল এক ভিন্ন ধারা, একজন বুদ্ধিদীপ্ত, তীক্ষ্ণভাষী, মিডিয়া স্মার্ট রাজনীতিক। সংসদে তার বক্তব্য, আইনি জ্ঞান এবং নারীর অধিকারের প্রশ্নে স্পষ্ট অবস্থান তাকে অনেকটা বিএনপির প্রোগ্রেসিভ মুখ হিসেবে পরিচিত করেছিল। তাই হঠাৎ করে তার রাজনৈতিক দিক পরিবর্তন সবার মধ্যেই প্রশ্ন তুলেছে। এটা কি শুধুই হতাশা, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো রাজনৈতিক রণকৌশল? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়গুলিতে জামায়াত একেবারে নতুন রূপে আত্মপ্রকাশের চেষ্টা করছে। নিষেধাজ্ঞা ও চাপে থাকা সত্ত্বেও তারা এখন ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে নিজেদের সাংগঠনিক কাঠামো গড়ে তুলছে। ফেসবুক লাইভ, ইউটিউব টক শো, অনলাইন নিউজ নেটওয়ার্ক, সব জায়গাতেই জামায়াতের উপস্থিতি এখন আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার। দলটি যেন পুরনো রাজনীতির ছাঁচ ভেঙে ঢুকছে ডিজিটাল পলিটিক্সের যুগে। আর এই পর্যায়ে যদি রুমিন ফারহানার মতো একজন নারী নেতা সেখানে প্রবেশ করেন, তাহলে সেটি হবে এক নতুন রাজনৈতিক বিপ্লব। বিশেষজ্ঞদের ভাষায় এটি হতে পারে রুমিনের রাজনৈতিক ডিজিটাল রিবুট, একটি সম্পূর্ণ নতুন সফটওয়্যার সংস্করণ, যেখানে তিনি আগের পরিচয় ছাড়িয়ে যাচ্ছেন আধুনিক, টেকনোলজিক্যাল ও আদর্শভিত্তিক নতুন এক ইমেজে। দীর্ঘদিন ধরে জামায়াতে নারী নেতৃত্বের অভাব ছিল, আর সেখানে রুমিনের উপস্থিতি সেই ঘাটতি পূরণ করতে পারে। পাশাপাশি তার মিডিয়া দক্ষতা ও তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয়তা দলটির ভাবমূর্তি বদলে দিতে পারে দ্রুততম সময়ের মধ্যে। বিএনপির ভেতরে এখন গুঞ্জন তুঙ্গে। একাধিক সিনিয়র নেতা গণমাধ্যমে স্বীকার করেছেন, যদি রুমিন সত্যিই জামায়াতে যোগ দেন, তাহলে সেটি বিএনপির জন্য বড় রাজনৈতিক ধাক্কা হবে। কারণ তিনিই ছিলেন দলের সবচেয়ে আলোচিত ও তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্য নারী মুখ। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকেও কেউ বিষয়টি সরাসরি অস্বীকার করেনি, বরং অভ্যন্তরীণ বৈঠকে রুমিনের সম্ভাব্য ভূমিকা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে সূত্র দাবি করছে। রাজনীতির ভাষায় এটিকে বলা হচ্ছে একটি স্ট্র্যাটেজিক শিফট। যখন দেশের রাজনীতিতে আদর্শ নয়, বরং প্রভাব, প্রযুক্তি ও জনগণের সঙ্গে সংযোগই নির্ধারণ করে কার প্রভাব কতটা, তখন রুমিনের মতো জনপ্রিয় মুখ যদি ডিজিটাল রাজনীতির এই নতুন প্ল্যাটফর্মে যোগ দেন, তাহলে সেটি হবে এক বিপুল পরিবর্তনের সূচনা। বিশেষ করে নারী নেতৃত্বের অভাব, তরুণ ভোটারদের আগ্রহ এবং রাজনৈতিক ব্র্যান্ডিং, এই তিনটি ক্ষেত্রেই তার প্রভাব পড়তে পারে সরাসরি। তবে অনেকেই বলছেন, রুমিনের এই সিদ্ধান্ত হঠাৎ নয়। গত কয়েক মাস ধরে তিনি বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে নানা মতবিরোধের মুখোমুখি ছিলেন। মনোনয়ন বঞ্চনা তার মধ্যে যে হতাশা তৈরি করেছে, সেটাই হয়তো তাকে নতুন পথের দিকে ঠেলে দিয়েছে। কিন্তু এটি কি শুধুই হতাশার ফল, নাকি এর পেছনে আরও গভীর কোনো পরিকল্পনা? কেউ কেউ ধারণা করছেন, রুমিন হয়তো জামায়াতের নতুন প্রজন্মের মুখ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন, একটি দল যা পুরনো ধারা ভেঙে প্রযুক্তি, নারী নেতৃত্ব ও সাংগঠনিক শক্তির সমন্বয়ে নতুনভাবে নিজেদের সাজাতে চাইছে। রাজনৈতিক বিশ্লেষকরা আরও বলছেন, বাংলাদেশের রাজনীতি এখন এমন এক সময় পার করছে, যেখানে বক্তৃতার শক্তির চেয়ে ডিজিটাল উপস্থিতি অনেক বেশি প্রভাবশালী। ফেসবুক, ইউটিউব, অনলাইন নিউজ, এমনকি টেলিগ্রাম গ্রুপ, সব জায়গাতেই জনগণ রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছে নতুনভাবে। আর সেখানে যদি রুমিন ফারহানার মতো এক বুদ্ধিদীপ্ত, মিডিয়াদক্ষ নেত্রী নতুন এক পতাকা হাতে নেন, তাহলে সেই প্রভাব দ্রুত ছড়িয়ে পড়বে ভোটারদের মানসিকতায়ও। প্রশ্ন এখন একটাই, রুমিন ফারহানার এই পদক্ষেপ কি তাকে রাজনৈতিক জীবনের নতুন উচ্চতায় নিয়ে যাবে, নাকি এটি হবে তার জন্য একটি অনিশ্চিত পথচলা? সময়ই দেবে তার উত্তর।
তবে একটি বিষয় নিশ্চিত, তার নাম এখন আবারও দেশের রাজনীতির সবচেয়ে আলোচিত আলোচ্যসূচিতে উঠে এসেছে। তিনি বিএনপির গণ্ডি ছাড়িয়ে যাচ্ছেন এমন এক পথে, যেটা বাংলাদেশের রাজনীতিতে এক ডিজিটাল কম্পন তৈরি করেছে। আগামী দিনে দেখা যাবে রুমিন ফারহানাকে সত্যিই জামায়াতের হয়ে প্রার্থী হচ্ছেন, নাকি এটি শুধুমাত্র কৌশলগত অবস্থান যাচাইয়ের অংশ। তবে রাজনৈতিক সূত্রগুলো বলছে, তার পদক্ষেপ এখন পুরো রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে। রাজনীতি এখন মাঠের বাইরে, বরং স্ক্রিনে, আর সেই স্ক্রিনে রুমিন ফারহানার উপস্থিতি নিশ্চিতভাবেই বাংলাদেশ রাজনীতির চেহারা বদলে দিতে পারে।